এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আমরা যে আহুতিটা দিচ্ছি, বিল্ব আহুতি যেটাকে বলে, বেলপাতার আহুতি, সেটা আমরা 27টা দেবো কিংবা 108টা দেবো, যেই দেবতার নামে পুজো হচ্ছে সেই দেবতার নামেই। যদি সত্যনারায়ণ পুজো হয় সত্যনারায়ণের নামেই, যেই দেবতার নামে পুজো হবে সেই দেবতার নামেই আমরা আহুতিটা দেব। তারপর হচ্ছে এতৎ সম্প্রদান্যই ওম, এবার বীজ। এবার এটা হচ্ছে আমরা কি করব না, এবার যখন এই মন্ত্রটা সংকল্প করে নিলাম, তারপর কটা বেলপাতা দেবো এটা কিন্তু এই জায়গাটায় বলতে হবে। ইয়ৎ সংখ্যাক সজ্জা বিল্বপত্রৈ শ্রী শ্রী অমুক দেবতা পিতয়ে হোম অহংকরিষ্য। এই যে ইয়ৎ সংখ্যায়ক ওই জায়গাটাতেই কিন্তু আমাদের বলতে হবে কটা আমরা বেলপাতা দেবো। দিতে পারি 27টা, 108টা, সেটা আমাদের মেনশন করতে হবে। 108টা হলে আমাদের বলতে হবে অষ্টোত্তর শত, এইরকমভাবে অষ্টোত্তর শত বিল্বপত্রা সংখ্যাক সজ্জা বিল্বপত্রৈ শ্রী শ্রীদেবতা পিতায় হোম অহংকরিষ্য, এভাবে বলতে হবে আমাদের কটা বেলপাতা দেব সেই বুঝে। এরপরে আমরা যদি সত্যনারায়ণ পুজো হয় তাহলে সত্যনারায়ণের হোমটা হবে তো প্রথমে ওয়েল অ্যান্ড গুড, মানে সেই দেবতাই পুরো অ্যাডভান্টেজটা পাবে। প্রথমেই আমরা সত্যনারায়ণের নামে হোমটা করব, আবার তারপরের যে হোমটা হবে সেটাও কিন্তু বিষ্ণুর নামেই হবে। অন্য দেবতার পূজার ক্ষেত্রে কী হয়, প্রথমের যেই বিল্বপাত্রার যে আহুতিটা হয় সেটা সেই দেবীর নামে হয়, যেমন সরস্বতী পুজো, সরস্বতীর নামে হলো, মা সরস্বতীর নামে। তারপরের হোমটা কিন্তু বিষ্ণুর নামে হয়, যে যজ্ঞ ডুমুরের যে আহুতিগুলো। সত্যনারায়ণ পূজার ক্ষেত্রে সত্যনারায়ণের নামেই প্রথম আহুতিটা হবে, তারপরেরটাও কিন্তু বিষ্ণুর নামেই হবে। বিষ্ণুরটা লাস্টেরটা কিন্তু পুরো কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ নেই। ওখানে বলতে হবে, আচ্ছা সত্যনারায়ণ নামে যখন প্রথম পুজোটা করব, প্রথম যে বেল পাতার আহুতিটা, ওখানে বলতে হবে এতৎ সম্প্রদান্যই ওম বীজ শ্রী শ্রী দেবতাयै স্বাহা বলে 28 বার বেল পাতার আহুতিটা দিতে হবে। স্বাহা স্বাহা বলে ওম এতৎ সম্প্রদান্যই ওম বীজ শ্রী শ্রী সত্যনারায়ণ দেবতাयै স্বাহা বলে আহুতিটা দিলাম। এরপর তারপরে বিষ্ণুর হোম বললাম যজ্ঞ ডুমুরের পাতা দিয়ে, ওটা কনস্ট্যান্ট থাকবে, সব পুজোতেই করতে হবে। যদি বিষ্ণুরও পুজো হয় তখনও লাস্টেরটা বিষ্ণুরই হোম করতে হবে, কোনো চেঞ্জ নেই। যেমন সত্যনারায়ণ পুজো। বিষ্ণুর হোম কীভাবে করব, আমাদের যজ্ঞ ডুমুরের পাতা নিলাম, পাতা নেওয়ার পর বলবো ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরയോ দিবিব চক্ষুরাততম ঈদং চক্ষুরাততম স্বাহা ঈদং বিষ্ণবে। যজ্ঞ দিলাম, ডুমু দিলাম। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরयो দিবিব চক্ষুরাততং স্বাহা ঈদং বিষ্ণবে। যজ্ঞ ডুমুরের পাতা আমি আহুতি দিলাম আগুনে, সর্বত ভদ্রমণ্ডল, এখানে আগুন আছে, আগুন জ্বলছে, ওখানে আহুতি দিলাম। সবই কিন্তু আমি তত্ত্বমুদ্রাতেই করবো, এইরকম তত্ত্বমুদ্রা, এটা তত্ত্বমুদ্রা। হলো সব কিছু, যজ্ঞ ডুমুরের আহুতি দিলাম। তারপরে আমরা কি করব, নানা দেবতার পুজো করব বেলপাতার আহুতিতে। বেলপাতাটা কিন্তু একটু বেশি লাগে যজ্ঞতে। বেলপাতার আহুতিতে কীভাবে পুজো করব, প্রথম বেলপাতাতে পুজো করব হচ্ছে ওম গাং গণেশায় নমঃ, ওম শ্রী সূর্যায় নমঃ স্বাহা, ওম গাং গণেশায় স্বাহা। স্বাহা বলবো কারণ স্বাহা হচ্ছে আমরা জানি অগ্নির বউ, আর সবেতে আমরা মানে অগ্নির ওয়াইফ যিনি, তিনি হচ্ছেন স্বাহা। আর সব দেবতার ক্ষেত্রেই আমরা লাস্টে ওয়াইফকে পুজো করি, যেমন হচ্ছে নারায়ণের ক্ষেত্রে আমরা লাস্টে লক্ষ্মী আর তুলসীকে পুজো করি, সব কিছু। এবং অগ্নির কাছে যখন আহুতি দেবো তখনও কিন্তু লাস্টে স্বাহা কথাটা উচ্চারণ থাকবে। এবং তন্ত্রোক্ত রাত্রিশুক্তিতে বলা হচ্ছে মা দুর্গাই নাকি স্বাহা, ত্বং স্বাধা ত্বং হি বষটকারঃ স্মরাত্মিকা। এটা পরে আসছি, এটা মা দুর্গাই নাকি স্বাহা আমাদের, মানে মা দুর্গাই নানান রূপে সবার কাছে এসেছেন, তন্ত্রোক্ত রাত্রিশুক্তি বলছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম বেলপাতা নিয়ে আহুতি দেবো, বলবো হচ্ছে ওম গাং গণেশায় স্বাহা, ওম শ্রী সূর্যায় স্বাহা, তারা বলবো ওম নমঃ শিবায় স্বাহা, ওম দুর্গে রক্ষিণী স্বাহা। আমরা জানি পঞ্চদেবতার পুজোতে, এটা হচ্ছে পঞ্চদেবতার নামে আহুতিটা গেল। পঞ্চদেবতার পুজোতে আমরা জানি গণেশ, শিব, সূর্য, নারায়ণ, শক্তি। নারায়ণের পুজো যেহেতু আগেই হয়ে গেছে, আর নারায়ণটা লোকেরা বলতে পারে, কিন্তু আমি আর বললাম না। নারায়ণ পুজোর যেহেতু আগেই হয়ে গেছে আমাদের মানে যজ্ঞ ডুমুরের পাতা দিয়ে, এটার
না বলা করাটাই ভালো নারায়ণের পুজো, কারণ কতবার উনি পুজো নেবেন। শ্রী সূর্যায় স্বাহা, ওম নমঃ শিবায় স্বাহা। এবং এই যে মন্ত্রটা ওম দুর্গে দুর্গেরাক্ষিণী স্বাহা, আমরা লাস্টে কিন্তু শক্তির জায়গায় আমরা জয় দুর্গার পুজো করি। জয় দুর্গা, যাকে দেবী কৌশিকী বলা হয় মৎস্যায় সুক্ত তন্ত্রে, তার কিন্তু একটা বড় ভূমিকা আছে। ওটা আমি এখন বলবো না, যখন বিপত্তারিণী পুজো নিয়ে আলোচনা করব তখন বলবো। কারণ বিপত্তারিণী হচ্ছেন যিনি জয় দুর্গা, তিনিই বাংলায় বিপত্তারিণী আমাদের। ঠিক আছে, তন্ত্রমতে পুজো মেনলি আমরা বলবো ওম দুর্গে দুর্গেরাক্ষিণী স্বাহা বলে বেলপাতা আহুতি দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শক্তির নামে পঞ্চদেবতার পুজো চলে গেল। এবার হচ্ছে বাকি দেবদেবীর পুজো কীভাবে করবো বলবো। ওম গ্রাম্য দেব দেবী ভো স্বাহা বেলপাতায় আহুতি। ওম বাস্তু পুরুষায় স্বাহা। ওম ইষ্টদেবায় দেবতায় স্বাহা। ওম সূর্যায় স্বাহা। ওম চন্দ্রগ্রহায় স্বাহা। এবার কিন্তু সূর্য থেকে আমরা নবগ্রহের পুজো করবো। ওম সূর্যায় স্বাহা। ওম চন্দ্রগ্রহায় স্বাহা। ওম মঙ্গলগ্রহায় স্বাহা। ওম বুধগ্রহায় স্বাহা। ওম বৃহস্পতিগ্রহায় স্বাহা। ওম শুক্রগ্রহায় স্বাহা। ওম শনৈশ্চরায় স্বাহা। ওম রাহবে স্বাহা। ওম কেতবে স্বাহা বলে তত্ত্বমুদ্রাতে পুজো করবো। এবার আমাদের আবার আহুতি দিতে হবে, কীভাবে না ওম, এবার হচ্ছে ইন্দ্রাদি দশদিকপাল। ঠিক আছে, কীভাবে আহুতি দেবো। ওম ইন্দ্রায় স্বাহা, বেলপাতা দিয়ে কিন্তু। ওম ইন্দ্রায় স্বাহা। ওম অগ্নয়ে স্বাহা। ওম যমায় স্বাহা। ওম বরুণায় স্বাহা। ওম वायु स्वाहा। ओम कुबेराय स्वाहा। ओम ईशानाय स्वाहा। ओम प्रजापतये स्वाहा। ओम अनंताय स्वाहा। ओम बटुकेभ्यो स्वाहा। ओम अनंतनागाय स्वाहा। ओम वासुकीनागाय स्वाहा। এই যে এটা কিন্তু আমরা ইন্দ্রাদি দশদিক পালেরও পুজো করলাম। আমি মন্ত্র দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি আপনাদের জন্য লিখেছি মন্ত্রগুলো কষ্ট করে। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি হচ্ছে পূর্ণাহুতির মন্ত্র। আপনারা আগে স্ক্রিনশট নিয়ে নিন, তারপর খাতাটা সরিয়ে ভালোভাবে করতে পারবো। আচ্ছা হ্যাঁ, পূর্ণাহুতি আমরা কি করব না, একটা পান, কলা, বাতাসা, বস্ত্রখণ্ড নেব। আমি অনেক জায়গায় দেখেছি পূর্ণাহুতির সময় না কি করে, আতপ চাল নেয় ভেতরে। পূর্ণাহুতি হচ্ছে যেই দেবতার পুজো হচ্ছে সেই দেবতার